নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে একটা কই মাছের রেসিপি তোমাদের সামনে তুলে ধরছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাজার থেকে আমি অনেকগুলো কই মাছ নিয়ে চলে এসেছিলাম। তো দেখো, কই মাছগুলো কিন্তু একেবারে জ্যান্ত ছিল। আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু বাজারে যেতেই কিন্তু অনেক কই মাছ উঠেছে, বাজারে অনেক কই মাছ উঠছে। আর সেই কই মাছ কিন্তু আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি। আর আমাদের বাড়ির চারপাশেও কিন্তু সবাই মাছ ধরছে, অনেকটা জল উঠে গেছে, তো সেই কারণে এইদিকে কই মাছও উঠছে, অনেকেই মানে জল থেকে ধরছে আর কি। আর আমি বাজার থেকে কই মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, একদম জ্যান্ত ছিল। আর আমি কই মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর সেই সময় দেখো ওইদিকে কত বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু খুবই জ্যান্ত, তবে কই মাছে তো একটু বেশি কাঁটা থাকে, আর কই মাছ কাটাও কিন্তু খুব একটা সহজ না। কই মাছের কিন্তু কাঁটা খুবই সাংঘাতিক, ওই কাঁটা যদি একবারে হাতে লাগে তো পরে আর মানে প্রচণ্ড যন্ত্রণা করে, সেই কারণে কই মাছ কিন্তু খুব সাবধানে কাটতে হয়। দেখো আমি কিন্তু অনেকগুলো কই মাছ কেটে ফেলেছি। দেখো অনেকগুলো কিন্তু আমি কই মাছ কেটেছি। আমি তারপরে পরিষ্কার করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। কই মাছের গায়ে যে আঁশগুলো ছিল সব কিন্তু আমি পরিষ্কার করে একদম কেটে ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার জল দিয়ে দিয়ে আমি কিন্তু কই মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন দেখো কই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ। আর যেগুলো কিন্তু জ্যান্ত আছে, মানে যেগুলো আমি রেখে দিয়েছি সেগুলো দেখো, এগুলো এখনো কাটা হয়নি, মানে এগুলো আমি রেখে দেবো জলে, মানে জলে রেখে দেবো এগুলোকে। দেখো কীরকম জ্যান্ত লাফাচ্ছে মাছগুলো। মাছগুলো কিন্তু প্রত্যেকটাই জ্যান্ত ছিল। তো দেখো আমি একটা কন্টেনারে ভরে নিয়েছি, যে মাছগুলোকে ফ্রিজে রাখবো বলে, যেগুলো কেটেছি আর কিছুটা রান্না করব। তো দেখো তার জন্য কিন্তু আমি গ্যাস জ্বেলে দিয়েছি, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। আর এদিকে দেখো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কই মাছের সঙ্গে আমি দিয়ে দিয়েছি 2 পিস পোনা মাছ। ওই পোনা মাছটা ছিল ফ্রিজে, তো ভাবলাম কই মাছের সঙ্গেই দিয়ে দিই, কই মাছের ঝোলেই দিয়ে দিই। আর এদিকে দেখো মাছের ডিম ছিল, মাছের ডিমটা আমি রেখে দিচ্ছি। এগুলো কিন্তু চিংড়ি আর মাছটাই রান্না হবে, মাছের ডিমটা ফ্রিজে রেখে দেবো, তার কারণে কিন্তু একটু হলুদ মাখিয়েই আমি রাখবো ভাবছিলাম, সেই কারণে হলুদটা একটু দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছগুলোতে কিন্তু নুন হলুদ সমস্ত কিছুই আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, একদম ধোঁয়া উঠছে। তো এবার মাছগুলো আমি ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু একদম ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আমার ভাত বসে গিয়েছে, আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছগুলোও ভেজে নিচ্ছি। আমাদের এদিকে ওয়েদার কিন্তু খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, আর নিম্নচাপ ধরে গেছে একেবারে। তোমাদের ওদিকে অবস্থা কেমন, আকাশের অবস্থা ওদিকে কেমন, একটু কমেন্ট করে জানাবে। তোমাদের সব আশেপাশে বৃষ্টি হচ্ছে কি না। আমাদের এদিকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো আমার মাছ ভাজাও কিন্তু বসিয়ে দিয়েছি, ওদিকে আমার ভাতও হয়ে এসছে। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো কিন্তু খুব ভালো করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এই মাছগুলো কিন্তু আমি ঝোল করব, মাছের ঝোলই হবে আজকের। তো দেখো তারপরে আমি কিন্তু আরও একটু তেল দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এতে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরেই কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা পটল। তো পটল আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করছি, তার কারণে পটলটা আমি আগে দিয়ে দিয়েছি। আর এবার আমি পটলটা তেলে একটু ভেজে নেব। পটল ভেজে করলে কিন্তু রান্নার টেস্টটা সুন্দর লাগে। আর যদি পটলে মানে
না ভাজা হয় তাহলে কিন্তু সবজির একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু পাওয়া যায়, সেই কারণে সবজি এইভাবে ভেজে নিলে কিন্তু গন্ধটা আর পাওয়া যায় না। দেখো পটলটা আমার কিছুটা মানে ভালোভাবেই মোটামুটি ভাজা হয়ে গেছে, তার উপরে আমি আলু এবং ঝিঙেটা কিন্তু দিয়ে দিয়েছি। সমস্ত কিছু এবার একসঙ্গে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমার হাই দেওয়া ছিল। এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে একসঙ্গে নেড়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কাঁচা লঙ্কাটা আসলে কাটতে মনে ছিল না, তো তাই জন্য আমি ওদিক থেকে কাঁচা লঙ্কা কয়েকটা গোটাই ওখানে ফেলে দিলাম। এবার তরকারিটা হওয়ার সাথে সাথে কাঁচা লঙ্কাটাও আস্তে আস্তে তরকারির সাথে মিশে যাবে। তারপরে দিয়ে দিলাম দেখো স্বাদ মতো হলুদ গুঁড়ো, তরকারি কালারের জন্য আর কি, স্বাদ মতো হলুদ গুঁড়ো। এরপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা যারা লবণটা যেমন খাও তেমনই দিও। তারপরে দেখো ঝালের জন্য আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তবে সেটা পরিমাণ অনুযায়ী, খুব বেশি দিলে তো আর হবে না, পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে। তারপরে দিয়ে দিলাম আমি জল। তো দেখো জলটা কিন্তু আমি ঢেলেই দিয়েছি। আর দেখো জল দেওয়ার পর সমস্ত কিছু কিন্তু ভাসছে জলের মধ্যে। তারপর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম একটা থালা দিয়ে ঢাকা দেওয়ার পর দেখো 6 মিনিট পর আমি গিয়ে দেখছি যে তরকারিটা একদম ঝোলটা ফুটে গেছে। এখনও কিন্তু এতে মাছ দেওয়া হয়নি। দেখো ঝোলটা ফুটে গেছে, এই জন্য আমি ভেজে রাখা মাছ তার সাথে কিছু চিংড়ি দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ আর চিংড়ি, যেহেতু কই মাছ তারপরে পোনা মাছ সমস্ত কিছুই দিয়েছি, তো চিংড়িটাও আমি অ্যাড করলাম, অল্পই ছিল তাই জন্যই আমি দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা কিন্তু একদম ফুটছে, কত সুন্দর ফুটছে দেখো, একদম হয়ে এসছে। তো কই মাছ কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে, কার কার কই মাছ প্রিয়। আর সবাই কিন্তু কমেন্ট করবে যে কাদের ভালো লাগে কই মাছ খেতে। তো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো পুরো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতো টাটা, আর অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।